চেনেন? আমি নীরাজ ভানট। আমি একজন বিমান সেবিকা। তার নাম ছিল নীরজা ভানট। 1963 সালে চণ্ডীগড়ে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ে বড় হন, বিজ্ঞাপনের জন্য মডেলিং করেন এবং 1985 সালে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে যোগ দেন। তখন তার বয়স ছিল 23 বছর। একবার তার মা তাকে বলেছিলেন যে যদি কখনো বিমান হাইজ্যাক হয় তবে তার উচিত পালিয়ে গিয়ে নিজেকে বাঁচানো। নীরজা উত্তর দিয়েছিলেন, মা, মরে যাব কিন্তু পালাব না। আমি পালানোর চেয়ে মরে যাওয়াই শ্রেয় মনে করি। 1986 সালের 5ই সেপ্টেম্বর তিনি ফ্লাইট 73 এর সিনিয়র পার্সার ছিলেন, যেটি মুম্বাই থেকে করাচি হয়ে নিউ ইয়র্ক যাচ্ছিল। বিমানটিতে 380 জন যাত্রী এবং 13 জন ক্রু সদস্য ছিলেন। সকাল 6টায় করাচিতে যাত্রাবিরতির সময় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীর পোশাক পরে 4 জন সশস্ত্র সন্ত্রাসী বিমানে ওঠে। নীরজা সঙ্গে সঙ্গে তাদের দেখতে পান এবং ইন্টারকমে ফিসফিস করে হাইজ্যাক করতেই বলেন। 3 জন পাইলট মাথার উপরের একটি হ্যাচ দিয়ে পালিয়ে যায়। বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়। সন্ত্রাসীরা বিমানটি নিয়ে আর কোথাও যেতে পারেনি। ক্ষিপ্ত ছিনতাইকারীরা নীরজাকে বিমান সংস্থার সাথে যোগাযোগের দায়িত্ব দিয়েছিল। অন্য সব ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে একা ছিল। 17 ঘন্টা ধরে সে 380 জনকে শান্ত রেখেছিল। সে তাদের স্যান্ডউইচ ও পানি পরিবেশন করেছিল। সে তাদের সাথে কথা বলেছিল। সে সন্ত্রাসীদের সামলেছিল। যখন ছিনতাইকারীরা তাকে সব পাসপোর্ট সংগ্রহ করার আদেশ দিল, সে বুঝতে পারল যে তারা আমেরিকানদের লক্ষ্যবস্তু করছে। সে এবং তার দল চুপচাপ আমেরিকান পাসপোর্টগুলো সিটের নিচে লুকিয়ে রাখল এবং বাকিগুলো একটি ময়লার নলে ফেলে দিল। বিমানে থাকা 44 জন আমেরিকানের মধ্যে 42 জন বেঁচে যান। 17 ঘন্টা পর সন্ত্রাসীরা গুলি চালায় এবং কেবিনে গ্রেনেড নিক্ষেপ করে। নীরজা একটি জরুরি নির্গমন দরজা খুলেছিল। সেই প্রথম বেরিয়ে আসতে পারত। সে একপাশে সরে গিয়ে যাত্রীদের ঠেলে বের করে দিতে শুরু করল। সন্ত্রাসীরা তাকে 3 জন অভিভাবকহীন শিশুকে পালাতে সাহায্য করতে দেখেছিল। তারা তার চুল ধরে টেনে নিয়ে খুব কাছ থেকে গুলি করে। করাচির টারম্যাকে তার মৃত্যু হয়। তার 24তম জন্মদিনের 2 দিন আগে তাকে মরণোত্তর অশোক চক্রে ভূষিত করা হয়। তিনি প্রথম মহিলা এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি এই পুরস্কার লাভ করেন। এটি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার। পাকিস্তান তাকে তমঘাই পাকিস্তান পুরস্কারে ভূষিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাকে বিশেষ সাহসিকতা পুরস্কার প্রদান করে। তার নাম ছিল নীরজা ভানট। তার নিজেকে বাঁচানোর সব সুযোগ ছিল। তিনি তা না করার সিদ্ধান্ত নেন। এমন মানুষদের বাস্তব জীবনের গল্প জানতে অনুসরণ করুন, যাদের ভারত কখনো ভুলতে পারে না। নমস্কার, ভালো থাকবেন। আর এইরকম অজানা নতুন কেবল প্রথমের উপর তথ্য জানার জন্য আমাদের চ্যানেল ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ইনফোকে লাইক ও সাবস্ক্রাইব করুন।